আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। আমরা অনেকেই জানি না কিভাবে মেটা মাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আবার অনেকে বলেও থাকি কিভাবে করতে হয় যদি একটা ভিডিও দিতেন। তো সেজন্যই আজকে আমি কিভাবে মেটা মাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর কিভাবে ব্যবহার করতে হয় সেগুলোও দেখা দিব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে চলে আসবো, সার্চ বারে ক্লিক করে সার্চ করব মেটা মাস্ক, META স্পেস MASK, তারপরে সার্চে ক্লিক করব। এই যে চলে আসছে মেটা মাস্ক। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা, তো আমি ওপেনে ক্লিক করলে হয়ে যাচ্ছে। ওপেনে ক্লিক করলাম, এই যে আমাদের লোগো চলে আসছে। যে গেট স্টার্টে ক্লিক করব, নিচে গেট স্টার্ট লেখা এখানে ক্লিক করব। এরপরে বাকি যে ভিডিওগুলো সেগুলো আর কি ব্ল্যাক হয়ে যাচ্ছিল কেন জানি, তাই আমি অন্য ফোন দিয়ে রেকর্ড করে দেখাচ্ছি, আপনারা বুঝে নেন। এই যে উপরেরটা হচ্ছে যদি আমার পুরান অ্যাকাউন্ট থাকে তাহলে ওটা আমাদের নিউ অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব। এই যে পরের পেজে চলে আসছে, তারপর ওই যে এখানে টিক মার্ক দিয়ে নিব, তারপরে আই এগ্রিতে ক্লিক করবে, যেখানে আই এগ্রি লেখা এখানে ক্লিক করব। তারপরে এই যে চলে আসছে, আবারও খালি ঘরটা পূরণ করে তারপরে যে নিচে একটা আইকন দেওয়া আছে নিচে যাওয়ার জন্য, স্ক্রল এই যে এটা এখানে ক্লিক করব, অটোমেটিকলি নিচে চলে যাবে। এই যে নিচে চলে গেছে, এখন অ্যাকসেপ্টে ক্লিক করব। নিউ পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড, মানে প্রথম পাসওয়ার্ডটা দিব, তারপরে নিচের ঘরে আবার সেম পাসওয়ার্ডটা আরেকবার দিব। তো দিয়ে নেই, তো হ্যাঁ এই যে পাসওয়ার্ড দিয়ে দিছি। তারপরে এই যে আবার খালি ঘরটা পূরণ করে দেব। তারপরে তো আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে এটা অন করে দিবেন। আর এই যে আবার টিকমার্কে ক্লিক করে তারপর ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পরে আবার নতুন একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আমাদের 3টা স্টেপ কমপ্লিট করতে হবে, 1 2 আর এই যে 3। মূলত আমাদের স্টার্টে ক্লিক করতে হবে, আমরা স্টার্টে ক্লিক করব, তারপরে আবার স্টার্টে ক্লিক করব। তারপরে যে ফিঙ্গারপ্রিন্টটা যদি থাকে তো ফিঙ্গারপ্রিন্ট দিবেন, না হয় ফোনের পাসওয়ার্ডটা দিবেন। তো এই যে আমাদের প্রেস চলে আসে, রিকভারি প্রেস। এটাকে স্ক্রিনশট দেওয়া যাবে না, স্ক্রিনশট নেয়ও না। তো এটাকে আপনারা অন্য কোনো ফোন দিয়ে পিক তুলে তারপর এটাকে সেভ করে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে এটা না হারায়, তাহলে কিন্তু আবার নেক্সটে কখনোই এই অ্যাকাউন্টটা ফিরে পাবেন না। তো এটাকে পিক তুলে করে তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এখন ওই যে পিকটা তুলে রাখছিলেন ওই পিকের একের পর এক আমরা মিলাই যাব, যেভাবে ছিল 1 থেকে 12 পর্যন্ত সেম ভাবে দিয়ে যাব। এই যে আমাদের দেওয়া শেষ। এই যে সাকসেস লেখা চলে আসছে। সাকসেস লেখা আসলে এই আপনারা যে কমপ্লিট ব্যাকআপে ক্লিক করবেন, এই যে কনগ্রাচুলেশনস লেখা চলে এসেছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আর ওই যে রিকভারি প্রেসটা যাতে না হারায় ওটা জিমেলে বা কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন, যাতে ফোন নষ্ট হয়ে গেলেও যাতে এটা আবার ফেরত পান। তারপরে এখান থেকে আমরা ডানে ক্লিক করব। এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে এগুলো ক্লোজ করে নেবেন। এই যে যা যা আসতেছে ক্লোজ করে নেন। ক্লোজ করার পরে আমাদের এখানে ডলারটা অ্যাড হবে। তারপরে এই যে মাঝখানে দেখতে পারতেছেন ইম্পোর্ট টোকেন, এখান থেকে আমরা আমাদের প্ল্যাটফর্ম গুলো অ্যাড করতে পারবো, যে আমরা কোন প্ল্যাটফর্মে ডলার গুলা ডিপোজিট করব অথবা উইথড্র করব। তো এর জন্য আমাদের এখান থেকে আমরা ইম্পোর্ট টোকেনসে ক্লিক করার পরে যে সার্চ টোকেন লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন প্ল্যাটফর্ম থেকে ডলারটা রিসিভ করব সেটা আমরা অ্যাড করে দিব। যেমন সেটা হতে পারে ইউএসডিটি, যেমন ইউএসডিটি আমরা যদি সার্চ করি তাহলে দেখুন ইউএসডিটি সার্চ করার পরে আমাদের ট্রেডার ইউএসডিটি চলে আসছে। তো ওই যে ওইখানে খালি ঘরটা পূরণ করব, যেমন টিক মার্কটা দিয়ে নিব। টিক মার্কটা দিলেই আমাদের নিচে নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব আর কি। তারপরে ইম্পোর্টে ক্লিক করব, এই যে নিচে ইম্পোর্টে ক্লিক করব। এই দেখুন এই যে ট্রেডার ইউএসডিটি ইম্পোর্ট করলাম, সেটা কিন্তু শো হয়ে গেছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে শো হয়ে গেছে। এরকমই যে ওয়ালেটটা লাগবে সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, তারপরে উইথড্র করবেন, ডিপোজিট করবেন, এটা আপনার ইচ্ছা। তো এইটুকুই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইকটা করে দিবেন, সাবস্ক্রাইব করে যাবেন, একটা কমেন্টস করে যাবেন, যদি প্রবলেম হয় সেটারও কমেন্ট করে যাবেন, আর যদি বুঝতে পারেন তাহলে সেটারও কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।